নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি। আজকে মটরশুঁটি নিয়ে চলে এসেছি। এখানে 1.5 কিলো মটরশুঁটি আছে। মটরশুঁটি কিভাবে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, স্বাদও নষ্ট হবে না, কালারও নষ্ট হবে না, এমনভাবে সংরক্ষণ করে দেখাবো আজকে। যে কেউ পারবে, খুব বেশি সময় লাগে না। এখন মটরশুঁটির তো অনেক কম দাম। এখন যে যতটা পরিমাণে পারবেন কিনে সংরক্ষণ করে নেবেন, সারা বছর জুড়ে খাবেন নানা রকম রেসিপি বানিয়ে। কিভাবে সংরক্ষণ করব তাহলে দেখে নেওয়া যাক। মটরশুঁটিগুলো আমি প্রথমে ছাড়িয়ে নেব। মটরশুঁটিগুলো আমি খোসা থেকে ছাড়িয়ে দানাগুলো আলাদা করে নেব। মটরশুঁটির এই যে খোসাগুলো, এগুলোও দারুণ একটা রেসিপি বানানো যায়। আপনাদেরকে অন্যদিন আমি শেয়ার করব এই মটরশুঁটি খোসার রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। সব শুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। এক থালা মটরশুঁটি হয়েছে। রংটা দেখুন, খুব সুন্দর, কিন্তু ঠিক এমনই কালার থাকবে। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়েছি। কড়াতে দেব জল। জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। আমি অর্ধেক কড়া পর্যন্ত জল দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি কিছুটা চিনি, 4 চামচের মতো চিনি আছে। জলের মধ্যে চিনিটা দেব। চিনিটা ব্যবহার করলে কালার আর স্বাদ একই থাকবে মটরশুঁটির। চিনিটা দিতেই হবে। 4 চামচের 4 চামচ চিনি নিয়েছিলাম, সবটাই দিয়ে দেব। লবণ নিয়েছি 1 চামচ, লবণটাও দিয়ে দেব। মটরশুঁটিগুলো কিন্তু ফোটানো যাবে না, তাহলে সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আর একই রকম থাকবে না। জলটা হালকা গরম হয়ে গেছে, হালকা হালকা বাষ্প উঠছে। এই পর্যায়ে মটরশুঁটিগুলো দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে রেখেছি। উনানে বানালে আঁচটা একদম কমিয়ে রাখবেন, মানে জালটা একদম ধিকে ধিকে দিতে হবে। হালকা গরম জলে 3 থেকে 4 মিনিট এভাবে রাখলেই হবে। অর্ধেক মটরশুঁটি ভেসে উঠেছে, বেশি কিন্তু সব জলের তলায় ডুবে আছে। এগুলো সবই ভেসে উঠবে। 3 থেকে 4 মিনিট পর সব তুলে নিতে হবে। আবারও বলছি, শুঁটিগুলো কিন্তু ফোটানো যাবে না, সেদ্ধ করা যাবে না। খুন্তি দিয়ে ঘেঁটে দেওয়ার পরে দেখুন কিছু মটরশুঁটি ডুবে গেছে, মানে বেশিরভাগটা। এবার সব আস্তে আস্তে ভেসে উঠবে। ভেসে উঠলেই সব তুলে নেব। দেখুন কত সুন্দর ভেসে ভেসে উঠে পড়ছে। এভাবে সব যখন ভেসে উঠে আসবে, সবটা আমি জল থেকে ছেঁকে নেব। কালারটা কতটা সুন্দর হয়ে গেছে দেখুন শুধু বন্ধুরা। প্রায় 3-4 মিনিট হয়ে গেছে। এবার মটরশুঁটিগুলো জল থেকে তুলে নেব। সব মটরশুঁটি ভেসে উঠেছে। গ্যাসটা অফ করে দিয়েছি। 4 মিনিট হয়ে গেছে। সব জল থেকে ছেঁকে নিচ্ছি। কালারটা দেখুন শুধু, এই কালারটাই থেকে যাবে, এতটা সুন্দর। শুঁটিগুলো আমি এই ঝাঁঝরি থালার মধ্যে তুলে নেব। এক্সট্রা জলটা তাহলে ঝরে যাবে। কত সুন্দর রং দেখুন বন্ধুরা, একদম সবুজ। এবার মটরশুঁটিগুলো আমি আধ ঘন্টার জন্যে হালকা রোদে মিলে দেবো। বেশিক্ষণ কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু গাগুলো শুকিয়ে যাবে।
আমি শুধু ওপরের যে জলটা থাকবে ওটা শুকনো করে নেব। দেখুন রোদে একটা আমি কাপড় মিলে দিয়েছি, সুতির কাপড়। এবার এর মধ্যে মটরশুঁটিগুলো ঢেলে দেবো। সুতির কাপড়ে দিলে কি হয়, তলাতে যেগুলো জল থাকবে সব মটরশুঁটি, সেই জলটা শুষে নেবে। এবার হাত দিয়ে অল্প করে চাড়িয়ে দেবো। আধ ঘন্টাও লাগবে না, রোদটা আজকে ভীষণ চড়া। 15 মিনিট পরে আমি মটরশুঁটিগুলো তুলে নেব। যদি রোদ না পান তাহলে ফ্যানের তলায় দিয়ে দেবেন, তাহলেও হবে। চলে এসেছি রোদ থেকে তুলে নিয়ে। গা থেকে জলটা একদম শুকিয়ে গেছে। 20 মিনিটের মতো রোদে ছিল, আর রোদে রাখার প্রয়োজন মনে হয়নি, সেই জন্য তুলে নিয়েছি। কোনো রকম গায়ে জল ভাব নেই। এগুলো আপনারা পলি ব্যাগেও রাখতে পারেন। আগুনের সাহায্যে মুখটা জুড়ে নিলেই হবে। আমি তো বয়ামে রাখবো। এখানে কাঁচের বয়াম নিয়েছি। কাঁচের বয়ামে রাখলে নর্মাল ফ্রিজে রাখলেই হবে। আর যদি পলি ব্যাগে রাখেন তাহলে ডিপ ফ্রিজে রাখতে হবে, সারা বছর রাখা যাবে। এবার মটরশুঁটিগুলো আমি এই বয়ামের মধ্যে নিয়ে নেব। বয়ামটা খুব বড়, সেই জন্য ভর্তি হলো না, কোনো ব্যাপার না। এই অবস্থাতে ঢাকনাটা এঁটে ফ্রিজে ঢুকিয়ে দেবো। কত সহজে বানানো হয়ে গেল, দেখতেই পেলেন। এভাবে আপনারাও সংরক্ষণ করবেন সারা বছর জুড়ে।